নির্মাণও চলবে না ঠকানো চলবে না ঠকিয়ে নির্মাণও চলবে না ইস্যু করতে হবে ইস্যু করতে হবে পয়সা খাওয়া চলবে না কাজে পয়সা খাওয়া চলবে না ভয়ে কই মোট ভাগ দিতে হবে ভাগ দিতে হবে ইস্যু করতে হবে চলছে মুক্ত করতে হবে মুক্ত করতে হবে কাজের টাকা খাওয়া চলবে না এসব ঠকবাজ নেতা হায় এসব ঠকবাজ নেতা হায় আমরা 1905 1905 কইব ভালো ঠকিয়ে নির্মাণও চলবে না ঠকিয়ে নির্মাণও চলবে না বিচার দিতে হবে পার্টি আর নয় লং লিভ হায় কই মোট শ্রমিকের ন্যায় বিচার দিতে হবে এলাকাকে এনএসিতে অন্তর্ভুক্ত করতে হবে এলাকাকে এনএসিতে অন্তর্ভুক্ত করতে হবে আমি কি কয় সিইও চিফ ইলেকট্রাল অফিসার যে না সিইও যে আছে আচ্ছা গেছে নি আমি তো আপনারা জানেন কালকেই জয়েন করছি আমি তো এই জয়েনিংয়ের লগে লগে সব কথা এটা গেল এটা ফল এটা হজু আগে যদি হয়ে যায় তাকে যুক্তি তো আছে আগে ভোটারের নাম মিলে গেছে অহনকে লিগে এখানে এমনি অকরা সব ব ফাইনা নাংনাই আরেকে মানিয়া সাকাংকে আনি অকরাবো নাঙো নিনি অকরাবো করে নুরবো তলা দিয়াবো তলা নিবলা টাউনলে সেন্ট্রাল এজেস টাউনলে তো তাহলে আপনারা তো এফডিএ পাইছে নেভার সার্নি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তো ইনি উপর টাউনলে করতে বাধ্য হলাম তো আজকে আমার কাছে বিভিন্ন ডিমান্ড আছে একটা হচ্ছে চা শ্রমিকদের কথা নিয়ে আর একটা হচ্ছে আমাদের বিগত 2010-এ যারা আইপিএসিতে মানে এডিসিতে যে অন্তর্ভুক্ত ছিল এডিসি এরিয়াতে অন্তর্ভুক্ত ছিল এখন ওটা জেনারেলে কনভার্ট হয়ে গেছে অনেকটি এরিয়া আছে তো ওইটাকে এডিসিতে অন্তর্ভুক্ত করার জন্য আরেকটা দাবি হচ্ছে নিউ লাভ একাডেমি স্কুল পঞ্চমনগরে দুর্নীতি হয়েছে ওটাকে সঠিক তদন্ত যেন করা হোক তো আজকে চা শ্রমিক বিগত 70 বছর ধরে আমাদের বামফ্রন্ট কংগ্রেস আমল থেকে যে কমিটি যে চা শ্রমিকের যে ইউনিয়ন ছিল ওরা ওদের জন্য কিছু পদক্ষেপ নেয়নি খুব দুঃখজনক বিষয় হচ্ছে ওদের ডেইলি ওয়েজেস ওদের ডেইলি বেতন ভাতা হচ্ছে 105 টাকা আর 120 টাকা তো সব কিছু কাটিয়ে ওদেরকে দেওয়া হয় সপ্তাহে 600 টাকা আর ওটার সাথে দেওয়া হয় আটা 2 কেজি চাউল 1 কেজি তো খুব দুঃখজনক বিষয় হচ্ছে যেটা গভর্নমেন্ট অ্যাজ পার রুলস লেখাই আছে 333 টাকা 300 টাকা মিনিমাম ওয়েজেস অফ দ্য ওয়ার্কার আপনারা হেলথ ইস্যু অনেক 70 বছর ধরে কোনো ল্যান্ড অ্যালটমেন্ট ইস্যু করা হয়নি যেহেতু ওরা আমাদের ত্রিপুরারই আদিবাসী তো কোনো বিগত 17 বছর ধরে কোনো সরকারে ওদের পক্ষে কোনো কথা বলেনি তো আজকে আমি ওদের কাছে দাঁড়িয়ে আমরা আইপিএফটি পার্টি ওরাং মুন্ডা ভাই বোনদের কাছে দাঁড়িয়ে এইসব কথা বলছি যে
ওদেরকে যদি দিনের হাজিরা যদি 300 টাকা না করা হয়, 300-র উপরে যদি না করা হয়, আর ওদেরকে ল্যান্ড পাট্টা ইস্যু যদি না দেওয়া হয়, আর ওদেরকে যদি কম্পেনসেশন ফ্যাক্টরিতে কাজ করার সময় যাদের চোখ চলে গেছে, যাদের হাত চলে গেছে, ওদেরকে যদি ক্ষতিপূরণ মিনিমাম 1 লাখ থেকে 2 লাখ টাকা যদি না দেওয়া হয়, তো আমরা এই আন্দোলন ছাড়ব না। উনাকে আজকে লাগবে, আজকে সারাদিন বসতে থাকবো, কিন্তু আমাদের রুটে আমরা ব্লক খাতাম না। এখন আমাদের দুঃখটা আমরা কইতে আছি, এই সময় আপনারা জানতে